পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার রায়ন্দিত জয় গুরু, অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি কিছু ভুল টুল বলে থাকি একটু কমেন্টে জানিয়ে দিলে আমি আর একটু ভালো করার চেষ্টা করব। তো এখানে আলোচনা প্রসঙ্গ 8 খণ্ড, পৃষ্ঠা 38। পঞ্চানন্দা বলছিলেন, প্রশ্ন করছিলেন ঠাকুরকে, মহাপুরুষরা তো মুক্ত পুরুষ, কিন্তু তাদেরও তো সবাইকে কৃতকার্য হতে দেখা যায় না। তখন ঠাকুর বললেন, অনেক মহাপুরুষ আসেন, তারা হলেন ইন অ্যাডভান্স অফ দেয়ার টাইমস, তাদের সময়ের অগ্রবর্তী। যারা নিজেদের অশুদ্ধ ধারণার মাপকাঠিতে তাদের মাপতে বা বিচার করতে যায়, তারা তাদের বুঝতে পারে না, বঞ্চিত হয়। অবশ্য যারা চায় তাকে তাদের মধ্যে সবটা না বুঝলেও প্রাণ বুঝে তারা তাদের বুঝতে পারে না, বঞ্চিত হয়। অবশ্য যারা চায় তাকে তাদের মাথা সবটা না বুঝলেও প্রাণ বোঝে, তাই দিয়ে ধরে তাকে পরে চলতে চলতে করতে করতে মাথার বুঝও পরিপক্ক হয়। এইসব অনুরাগী লোকেরাই তাকে তার জীবন সত্যকে চারিদিকে চালাতে থাকে। এর ভিতর দিয়ে শুরু হয় মনন্তর। মনন্তর মানে কনসেপশন, ধারণা। এর চেঞ্জ, পরিবর্তন, মনোবিপ্লব, চিন্তা বিপ্লব। তার সঙ্গে সঙ্গে আসে ভাষা বিপ্লব। ভাবের মধ্যে ভূ অর্থাৎ হওয়া আছে। প্রফুল্লদা প্রশ্ন করলেন, কষ্ট যদি ইষ্টকর্মের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, তবে মানুষ এই পথে আসবে কেন? তখন শ্রী ঠাকুর বললেন, কষ্ট হতেও পারে, নাও হতে পারে। কষ্টের জন্য রাজি থাকলে তা সওয়া তত কষ্টকর হয় না। বাহ্যিক অভাব অনটন ও কষ্ট থাকলেও মনে সুখ ও আত্মপ্রসাদ থাকে অডেল, তাতে কষ্ট মালুমই হয় না। কষ্ট হয় নিষ্ঠা ও অনুরাগের অভাব থাকে বলে, অনিচ্ছা থাকে বলে। কাজ করতে গেলে ভিতরে বাধাগুলি জোর করে অতিক্রম করতে হয়, তাই কষ্ট লাগে। ইচ্ছা ও আগ্রহ দাউদহনী হলে বাইরের বাধা অতিক্রম করতে গিয়ে ক্লেশ যথেষ্ট হতে পারে, কিন্তু তাতে কষ্ট মনে হয় না। অবশ্য শরীর ভালো না থাকলে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করা যায় না, তাতেও কষ্ট হয়। তাই স্বাস্থ্যবিধি ও সদাচার পালন করে শরীর সুস্থ ও শক্ত রাখতে হয়, তাতে ঠিকমতো কাজ করা যায়। ইষ্টকর্ম ঠিকভাবে করতে পারলে ধর্ম অর্থ কাম মুখ তার দাসীর মতো সেবা করে। লোভের বশবর্তী হয়ে করলে তার কিছুই হয় না, একমাত্র লোভ থাকবে তাকে খুশি করা। বিহিত নির্লোভ তপস্যায় দুনিয়াটা হাতে এসে যায়। আবার আছে লভেন্তজাং জয়স্তবাং কৃতস্তজাং পরাজয় যেজাম ইন্দ্রিয় বড় শ্যাম হৃদয়স্থ জনার্দন। শুধু বিশ্লেষণ সহকারে চললে হবে না, বিশ্লেষণ সহকারে গিয়ে সব কিছু সংশ্লেষণ সহকারে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য গীতায় আছে, বহু নানাং জন্মান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবায় স্বমেতি স মহাত্মা সুদুর্লভ। জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, কারণ বহু জন্মের সাধনার ফলে সেই জন্ম সমুদয় জীব জগৎ বাসুদেবই। এইরূপ জেনে তিনি আমাকে নিরতিশয় প্রেমপদরূপে ভজনা করেন। সেইরূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ। শুধু বিশ্লেষণ সহকারে চলতে গেলে পাগল হয়ে যাব। চলার পথে যখন বুঝব তিনি সব কিছুর ভিতর দিয়ে যখন তাকে উপভোগ করব, তখন সুখ দুঃখের ওঠা পড়ার ভিতর দিয়ে আনন্দ চির সাথী হয়ে থাকবে। আলোচনা প্রসঙ্গ 8 খণ্ড, পৃষ্ঠা 41। এই ভক্তদাদা জিজ্ঞাসা করলো, ইষ্টকে কিভাবে ধরবো, ইষ্টকে ঠিকভাবে ধরবো কিভাবে? তো কিভাবে ঠিকভাবে ধরা যায় কি করে ইষ্টকে? ঠাকুর তখন মধুর কণ্ঠে বললেন, বউকে ঠিক করে ধরো কি করে, ছেলেকে ঠিক করে ধরো কি করে, আর ইষ্টকে ঠিক করে ধরার বেলায় যত প্রশ্ন। ভেবে দেখো, এখনই যদি টেলিগ্রাম আসে বাড়িতে অসুখ,
যে কেঁদে পড়বে একজনের কাছে 200 টাকা না হলেই নয়, পট করে জোগাড় করে হুট করে সব ব্যবস্থা করে ফেলবে। প্রাণের টান থাকলে অমনি করা আসে। আর এই টানটা গজিয়েছে কিন্তু তাদের আপন বলে ধরে নিয়ে তাদের জন্য ক্রমাগত ভাবা বলা করা, খাটাখাটি ছুটাছুটির ভিতর দিয়ে। ইষ্টের বেলায় ঠিক ওই একই কথা। ইষ্ট আমাদের জন্য যতই করুক না কেন, তাতে কিন্তু তার প্রতি আমাদের টান গজাবার পক্ষে সুবিধা হয় না। আমাদের তার পিতার্থে তার জন্য যত বেশি করি, ততই তিনি আমাদের অন্তরে গেঁথে যান। আলোচনা প্রসঙ্গ 11/5/1948।